ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি এ ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দিনানুপঞ্জি অনুযায়ী যে কথামৃতটি প্রকাশিত হয়েছিল উদ্বোধনের 1986 সালের সংস্করণ ধরে। আমরা বিগত দিন শেষ করেছিলাম 4 জুন 1883 সালের ঘটনা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে। সেদিনকে শ্রীরামকৃষ্ণদেব একটি অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন, যেটির স্মৃতি আমাদের মনের ভেতরে ভীষণভাবে জেগে আছে। আমরা সাধারণত মনে করি সাধনা মানে কপট, জীবনে কোনো কিছুই কপট ভালো নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন কপট সাধনাও ভালো। একজন জেলে, সে মাছ ধরতে এসেছিল। এখন মাছ ধরতে যখন সে এলো তখন ধরা পড়ে গেল। কি করে নিজেকে বাঁচাই, তাড়াতাড়ি করে সে সারা গায়ে ছাই মেখে একটা গাছের তলায় বসে থাকলো। সবাই খুঁজতে বেরোলো লাঠি সোঁটা নিয়ে, কে চুরি করতে এসেছিল তাকে ধরবে, কিন্তু তারা কাউকে খুঁজে পেল না। তারা তার বদলে খুঁজে পেল একজন সন্ন্যাসী গাছের তলায় বসে ধ্যান করছে। সেই খবর পৌঁছানো মাত্র সবাই সেই সন্ন্যাসীর জন্য নানা রকমের শীতে টিতে এইসব নিয়ে এলেন। সেই চোর অনুভব করতে থাকলো যে সে আসলে সাধু নয়, কিন্তু যেহেতু সে সাধকের ভেক ধারণ করেছে তাই তাকে মানুষের শ্রদ্ধা করে। সে যদি ভেক না ধারণ করে সত্যি সত্যি ভগবানের তপস্যায় মনকে মগ্ন রাখত, তাহলে সবাই তাকে আরও বেশি করে ভালোবাসত। এই দেখুন, কপট সাধন করতে 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 তার মনের ভেতরে এই পরিবর্তন এসেছিল। আমাদের এরকম বহু সাধু আছেন, তারা বহু মানিত, তারা কেউ সাধু হবেন বলে আসেননি। একজনের কথা তো আমার ভীষণভাবে মনে পড়ে, ললিত মহারাজ। তার বড়দা কাশী সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী ছিলেন। বড়দার সঙ্গে দেখা করতে গেছিলেন, শীতকাল, তখন অল্প অল্প শীত পড়েছে। ওই কাপড়ের টুপি, আমরা যে মিশন ক্যাপ পরি, সেই টুপি সব ছেলেদের, সব সাধুরা পরে আছেন। তা তিনি বলছেন, দাদা ওই টুপি একটা জোগাড় করে দিতে হবে। দাদা বললেন, ওই টুপি তো এমনিতে দেওয়া হয় না, ওগুলো যে মিশনে জয়েন করলে তখন দেওয়া হয়। তিনি বললেন, আমি মিশনে জয়েন করব। উজ্জ্বল একটি টুপি দিয়ে তার সাধন জীবন শুরু হয়েছিল, কিন্তু একটি উজ্জ্বল সন্ন্যাস জীবন তিনি যাপন করে গিয়েছেন। সবাই আমরা তাকে খুব শ্রদ্ধা করতাম। তিনি জনশিক্ষা মন্দির দেখাশোনা করতেন, আর সেই ছোট ছোট ছেলেপুলেদের নিয়ে সারাদিন তিনি মেতে থাকতেন। ছোট শিশুর মতো তার আচরণ ছিল। বিশ্বকর্মা পূজায় আমরা গেলে খুব ছোট্ট ছোট্ট নারকেল, কিন্তু সবাই যেই আসুক সেই নারকেলের নাড়ু সবাই পেতাম। মহারাজ যখন দেখলেন শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তিনি আস্তে আস্তে সব কাজ ছেড়ে দিয়ে আরোগ্য ভবনে চলে এলেন। সেখান থেকে রোজ মন্দিরে আসতেন এবং সারদাপীঠ থাকাকালীন করতেন, সবই করতেন। উজ্জ্বল, শরীরও চলে গেল, খুব নিঃশব্দে, কেউ জানতেও পারল না। এই কপট সাধন করতে করতে আমাদের ভগবান লাভ হয়। শ্রীরামকৃষ্ণদেব এটিকে সার্টিফাই করছেন। একজন ভাবছেন সংসার অনিত্য, জেলেটা তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে, তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু, তিনি অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেল দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নিচে নিচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজ করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এইরকম জীবনমুক্তের সংখ্যাই বেশি, যারা এই জীবনমুক্ত হয়েও সংসারে মানুষের কল্যাণে থেকে গিয়েছেন এবং কাজ করেছেন। এইটি আমরা দেখেছি, চোখের সামনে এরকম দেখেছি। সংসারীদের জন্য উপদেশ। আমি গতদিন উল্লেখ করেছিলাম, গল্প হলো সত্যি সিনেমার একটি ডায়লগ। সেখানে রবি ঘোষকে ছায়াদেবী বলছেন যে আর বাবা রান্নাঘর থেকে মুক্তি নেই। রবি ঘোষ বলছেন, আপনাকে যদি মা আজকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় তাহলে কি আপনি
মেয়র কলকাতা কর্পোরেশন চালাতে পারবেন। তাই আপনাকে মুক্তির ব্যবস্থা আপনার রান্নাঘর থেকে, যেটা আপনার ক্ষেত্র, সেইখান থেকেই করতে হবে। এই উপলক্ষে বলতে গিয়ে আমরা বলেছিলাম, শ্রীমদ্ ভগবদ্ গীতায় 2য় অধ্যায় যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জগতের অসারত্ব বোঝানোর চেষ্টা করছেন, এই যখন যারা অসারত্ব বোঝে, যাদের ভেতরে জীবন মুক্তি হয়, সেই মানুষজন কেমন হয় সে সম্পর্কে উপদেশ দিচ্ছেন। এইবার তিনি ট্রেনিং দিচ্ছেন শ্রী অর্জুনকে, কেমন করে এই অবস্থায় সে উত্তীর্ণ হতে পারে। এবং সেই ট্রেনিংটা অদ্ভুত। প্রথম অধ্যায় হচ্ছে কর্মযোগ। আমার যে পরিচিত যে ক্ষেত্র, সে তার মধ্যে থেকে আমি কি করে নিজেকে পরিবর্তন করব, এইটি হচ্ছে সেই শিক্ষার অন্যতম মূল কথা। এবং ধীরে ধীরে এই 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 8ষ্ঠ, 9ম এবং 10ম অধ্যায় গিয়ে তিনি তাকে বিশ্বরূপ দর্শন দেখাচ্ছেন। তারপরের বিশ্বরূপ দর্শনের পরের যেগুলো, সেখানে কিন্তু শুধুমাত্র সিদ্ধ পুরুষ কেমন এবং কত রকমের হয়, ভক্তিপথের সিদ্ধ পুরুষ কীরকম, আমাদের ভেতরে যে 3 গুণ, সেগুলোকে চেনা। মানুষ যখন সেইখানে সিদ্ধতে পৌঁছে গেছে, তখন তার আত্মস্বরূপকে সে যে দর্শন করবে, হ্যাঁ, তিনি বলছেন না, আমাকে অনুসরণ করি, যে আমাকে অনুসরণ করতে গেলে তার পথের যে পথিক হতে হয়, তাকে যে যে গুণের যোগ্য হয়ে উঠতে হয়, সেইটির কথা তিনি বারবার বলছেন। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম। 4র্থ পরিচ্ছেদ থেকে এখান থেকে আমরা শুরু করব। ভগবান বলছেন মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, আহ্নিক করবার সময় কোথায় তাকে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণের হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। আমরা নানা জায়গায় তাকে ধ্যান করার চেষ্টা করি, কিন্তু আমাদের দীক্ষার সময় আমাদের গুরুদেব অন্তত বলেছিলেন, অন্যদের কাকে কি বলেছিলেন সেটা আমি জানি না, হৃদয়ে ধ্যান করার কথা বলেছিলেন। হৃদয়ে ভগবানকে ধ্যান করতে হয়। হৃদয় এমন একটি জায়গা যেটি সহস্রারের মতো উল্লেখযোগ্য নয়, আবার একই সঙ্গে ঈশ্বর উপলব্ধির পথের যাত্রাকে সুগম করে দেয়। সেই কারণে হৃদয় তাকে ধ্যান করতে হয়। ঠাকুর বলছেন ডঙ্কা মারা জায়গা, এমন একটি জায়গা যেখানে ভগবানের প্রকাশ হয়। মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাবা, কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকার, রাত্রে নিরাকার থাকতো। তা যেভাবেই আশ্রয় করো, ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেতেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। কবির দাসের কথা বলছেন যে সাকার আমার বাবা আর নিরাকার আমার মা, এই হচ্ছে কথা। সাকার আমার মা, নিরাকার আমার বাবা। কাকে বন্দনা করবি, কাকেই বা নিন্দে করি? নিজের লোককে যেরকম আমরা নিন্দা করতে পারি না, নিন্দা বন্দনা করতে পারি না, ঠিক সেই রকম এই দুটি ভাবই সত্য। দুটি পথ দিয়েই মানুষ ভগবানকে লাভ করেছে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা তিনি কি বললেন, সেটা হচ্ছে বিশ্বাস। আমাদের বিশ্বাসটা যত দৃঢ় হবে, আমরা যত তাঁর প্রতি বিশ্বাস পরায়ণ হব, তত আমাদের জীবনটি অতি সুন্দর পথে যাত্রা করবে। এই বিশ্বাসটি হওয়া ভীষণ জরুরি। বিশ্বাসটি যদি না হয়, আমরা যা খুশি করি না কেন, কোনো কিছুতেই কোনো লাভ হওয়ার উপায় নেই। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসে না, বিপদ হতে পারে তে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছে, আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্যি। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করত সেইটা মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছেন, সকালবেলায় স্বপন মিলিয়া যায়। কোইন্সিডেন্স অফ ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। চ্যাপ্টার অফ ফ্যালাসিস। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ বলছে, না, সে সময় সব মিলত।
সে সময় তার নাম করে বা বিশ্বাস করতুম, তাই মিলে যেত। মণিলালকে, তবে কি জানো, সরল উদার না হলে এই বিশ্বাস হয় না। এই বিশ্বাসের একটি বড় একটা অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরলতা এবং উদারতা। এই দুটি জিনিস যদি আমাদের ভেতরে না আসে, তাহলে আমরা কোনো জিনিসেই বাধা পড়তে পারি না। সরলতা এবং উদারতা আমাদের জীবনে ভীষণ জরুরি। সরলতা উদারতা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয় না। আবার এটা বোকামি নয়। সরলতা মানে হচ্ছে তার ভেতরে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না। উদারতা মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট ভাবনার ভেতরে, গণ্ডির ভেতরে সে কখনো এরকম নিজেকে আবদ্ধ রাখবে না। আমাদের ভূতেশানন্দজি মহারাজকে দেখতাম, পরবর্তী প্রেসিডেন্টদেরও দেখেছি। যেহেতু ভূতেশানন্দজি মহারাজ জাপান এবং ওই অংশগুলি গিয়েছিলেন, আর কোনো দেশে তার শরীরের পক্ষে যাওয়া সম্ভব হয়নি, দীর্ঘ যাত্রা করা সম্ভব হয়নি, তাই ওই দেশের কথা খুব ভালোভাবে শুনতেন। সব কিছু জানার বিষয়ে মহারাজের একটা খুব ইন্টারেস্ট ছিল। একবার তিনি শুনলেন আলিপুর জেলে একটি ব্ল্যাক প্যান্থার এসেছে, এবং তিনি সঙ্গে সঙ্গে নানা মানুষজনের সঙ্গে মাধ্যমে চেষ্টা করলেন সেই ব্ল্যাক প্যান্থারকে দেখার। তা সবাই একটু অবাক হলো যে প্রেসিডেন্টের, এই ভাইস প্রেসিডেন্টের ব্ল্যাক প্যান্থার দেখার ইচ্ছে হয়েছে কেন। তিনি বললেন, জঙ্গল থেকে সদ্য সদ্য এসেছে, এখনো তার ভেতরে সেই জঙ্গলি ভাবটি আছে। উগ্রতা কেমন, একটা জিনিস পোষ মানার আগে সে কেমন উগ্র, এইটি জানাটা খুব জরুরি। তাই তিনি দেখতে চেয়েছেন। ছোট্ট একটা পৃথিবী, তার ভেতরে তিনি কখনো নিজেকে গণ্ডিবদ্ধ করে রাখতে চাননি। আমার মনে আছে তখন ইলেকট্রনিক টাইপরাইটার এসেছে, অনেকটা আমাদের কম্পিউটারে যেরকম প্রিন্ট হয় সেই রকম স্বচ্ছ সুন্দর প্রিন্ট। উনি সেই প্রসঙ্গটি করছিলেন, সাধুদেরকে বলছিলেন যে কালকে সব চিঠি সই করাতে এলো। চিঠিগুলি এখন হাতে লেখা নয়, চিঠিগুলি টাইপ করা। আবার সাধারণ কম্পিউটারের মতো নয়, টেড়া বেঁকা নয়। বলছে সাধারণ কম্পিউটার কি বুড়োদের দাঁতের মতো, একটা পড়ে গেছে, একটা নড়নড় করছে। আগেকার দিনে টাইপিং যেরকম হতো সেই রকম নয়। বলছেন একদম ছকছকে তকতকে নিখুঁত, দেখে কি আরাম হতে থাকলো। এই সরলতা এবং উদারতা, এইটি যদি আমাদের জীবনে না আসে, তাহলে কিন্তু ভগবত ভাবকে আমরা জাগ্রত করতে পারবো না। উদারতা এলে কি হয়, সে যেহেতু গণ্ডি ভাঙা তাই সব মত সব পথের প্রতি তার একটি শ্রদ্ধা, তার একটি বিশ্বাস হয়ে থাকে। আমি কয়েকদিন ধরে পূজ্যপাদ মোহনানন্দজি মহারাজ সম্পর্কে লিখছিলাম, এবং তার সম্প্রদায়ের দুই সন্ন্যাসী, পূজনীয় দর্শনানন্দজি এবং বর্তমানে যিনি অধ্যক্ষ পূজনীয় পবিত্রানন্দজি সম্পর্কে লিখেছি। অনেকেই এটা নিয়ে খুব সংশয় প্রকাশ করেছেন যে অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের প্রতি আমাদের এই ভালোবাসাটা কেন। ভূতেশানন্দজির কাছে আমার দুই বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। তারা বুঝতে পারেননি যে প্রেসিডেন্ট, গুরুদেব জানে তারা, তো প্রেসিডেন্ট কেমন সেটা জানে না। যখন মহারাজের ঘরে নিয়ে গেলাম, মহারাজ সেই সারা ঘর আলো করে বসে আছেন, তারা খানিকটা হতচকিত হয়েছেন। তারা বললেন, আমাদের কিন্তু দীক্ষা এখান থেকে হয়নি। আমি মহারাজকে বললাম, এরা আমার বন্ধু। মহারাজ বললেন, আচ্ছা মন্ত্র দীক্ষা হয়েছে? তারা সঙ্গে সঙ্গে বললেন, আমাদের মন্ত্র দীক্ষা কিন্তু এখানে হয়নি। মহারাজ বললেন, মন্ত্র পেয়েছো? বললেন, হ্যাঁ পেয়েছি। মহারাজ বললেন, তাতে কি হয়েছে, এখানে হয়নি তো? ভগবানের নাম তো পেয়েছো, সে যেখান থেকেই পাও না কেন। এই যে একটা উদার ভাব, সবাইকে যে রামকৃষ্ণ মতে, রামকৃষ্ণ পথে দীক্ষা নিতে হবে তা কিন্তু না। বলছেন ভগবানের নাম তো পেয়েছো, তাতেই হবে। ঠাকুর বলছেন কারুর কারুর এই উদারতা বা সারল্য আসে না। তারা কীরকম, হাড় মেঁকে, কোটর চোখ আর টেড়া, এইরকম অনেক লক্ষণ আছে। তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুই, একলা কালো বেড়াল কি করিব মুই। হাড় পেকে অর্থাৎ অনেকটা ওই প্যাকাটিওলা শরীর, পাকানো শরীর, সেইটির কথা বলছেন। হাড়কে যদি এই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় যেরকম হয়, তো পাকানো শরীর। হাড় সর্বস্ব একবারে এতটুকু মেয়েদিন। সেই অনেকের দেখবেন মেয়েদিন অনেকেই থাকি ইদানিং, তো নির্মেদ হওয়ার যুগ।
মিস জোজো কি রোগা হয়েছে, আমার দেখে কি কষ্ট হচ্ছিল। এগুলো আমাদের উপর রীতিমতো চাপ। বলছেন ওই রকম রোগা হওয়ার কথা বলছেন না, যারা জন্মগত রোগা দেখবেন একবার কিরকম প্যাকাটির মতো চেহারা হয়, বলছেন এদের হয় না। কোটরগত চোখ কোটরগত ঢুকে গেছে আর টেরা, এদের কখনো হয় না। বলছেন একা কালো বেড়াল কি হবে, বলছেন কত কি সমস্যা। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই। কলা গাছ দক্ষিণ দিকে যাব যে সেদিকেও অযাত্রার কলা গাছ আছে, উত্তর দিকে পুঁইয়ের গাছ আছে। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মলিনাল প্রভৃতি চলিয়া যাবার পর দুই একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিলেন। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী বহু পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া, তার কি করে বলবো। শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন, কাশী বৃন্দাবন এসব হয়েছে? সে ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া, তার কি করে বলবো, একটি ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। ঠাকুর বলছেন, বলিস কি রে? ভগবতী বলছে, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বলিলেন, বেশ বেশ। এই যে শেষ বয়সে ভগবানের জন্য এই যে কাশী বৃন্দাবন সাধু বৈষ্ণবদের খাওয়া, এটার অর্থ হচ্ছে পুণ্যার্জন করছে কিনা, ওপারে যাওয়ার যে করি সেগুলোকে একটু একটু করে জোগাড় করছি কিনা, সেইটি তিনি খোঁজ করছেন। তীর্থযাত্রা ভীষণভাবে প্রয়োজন, কারণ তীর্থে গেলে ভগবানের ছাপ মনের মধ্যে পড়ে। সবাইকে যে কাশী বৃন্দাবন দূর দূরান্তর যেতে হবে তা নয়। এই বহু জায়গায় আমাদের আশেপাশে বহু জায়গায় ছড়িয়ে আছে নানা তীর্থ। সেই তীর্থগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়, সেখানে ঘটে যাওয়া ভগবানের নানা লীলা সেগুলোকে দেখতে হয়। বারাসাতে কালী পুজো করতে গিয়েছিলাম। আমরা সাধারণত বারাসাতে যে খুব বিরাট কিছু পুরনো মন্দির টন্দির আছে এরকম জানি না। মহাপুরুষ মহারাজ যে মন্দিরে বসে ধ্যান করতেন সেই মন্দিরটি আছে, আমি আগে দেখে এসেছিলাম, জীর্ণ, এখন দেখেছি ভালো। ওইখান থেকেই আর একটু এগিয়ে যেতে হয়, বারাসাত থেকে আর একটু এগিয়ে গেলে রাজা প্রতাপাদিত্যের কালী আছে, কোষ্ঠী পাথরের তৈরি কালী, আমডাঙ্গা বোধহয় কাল জায়গাটার নাম আমি ভুলে গেছি। কালী আছেন কোষ্ঠী পাথরের তৈরি। আপনারা সুবর্ণ সেই যে সাবর্ণদের যে কালী ঠাকুর আছেন না টালিগঞ্জে, করুণাময়ী মা, তা সেটি দেখলে এইটি বুঝতে পারবেন। একটি কোষ্ঠী পাথরকে কেটে তখনকার দিনের কালী মূর্তি তৈরি হতো। শিবও সেই কারণে কালো রঙের। আমরা যখন গেলাম প্রতাপাদিত্যের কালী দর্শন করতে, সেদিন কালী পূজা, মায়ের শৃঙ্গার হচ্ছে, স্নান করানো হচ্ছে। আমি সন্ন্যাসী বলে আমাকে গর্ভমন্দিরের এক পাশে একটু ঢুকতে দেওয়া হলো। গর্ভমন্দিরের দরজা বন্ধ। হাঁ করে তাকিয়ে দেখছি কত প্রাচীন মূর্তি। কানের দুল পরিয়ে পরিয়ে আমাদের মায়েদের যেরকম কানের ফুটো বড় হয়ে যায়, সেরকম দেবীরও কানের ফুটোটা বড় হয়ে গেছে। এবং সমস্ত শরীরে যখন সব অলঙ্কার সমস্ত শৃঙ্গার খুলে দেওয়া হলো, তা সেই মূর্তি যে অনেক বয়স হয়েছে সেটা বোঝা গেল। তাকে স্নান টান করিয়ে আবার যখন সোনার চোখ টোক পরিয়ে দিল, সেই গর্ত হয়ে যাওয়া চোখ সেটি কিন্তু আর দৃশ্যমান হচ্ছে না। কি অপরূপা লাগছে। মাথায় চুল, মুকুট, অলঙ্কার সব যখন পরিয়ে দেওয়া হলো। সমস্ত আশ্রমটা একটা সময় সন্ন্যাসীরা দেখাশোনা করতেন। একতলায়, মন্দিরের একতলার আরেকটি অংশে আছে, সেখানে রাশি রাশি শিব মন্দির। আমি জিজ্ঞেস করলাম, এই শিব মন্দিরগুলো কী করে? অনেকগুলি শিবলিঙ্গ আছে। বলছেন এগুলো শিবলিঙ্গ নয়, এখানে যারা দেখাশোনা করতেন, যেসব সন্ন্যাসীরা ছিলেন, তাদের শরীর চলে যাওয়ার পর এইখানে তাদের
মাটির তলায় সমাধি দেওয়া হয়েছে এবং সেই সমাধিগুলো চিহ্নিত করার জন্য তার উপর শিবলিঙ্গ বসানো হয়েছে। কি সুন্দর! সমস্ত অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছিলাম। রাজা প্রতাপাদিত্যের কাছ থেকে লুকিয়ে এই কালী এইখানে এসে পৌঁছন। এমন একটা গোপন জায়গায় রাখা হয়েছিল, সাধারণ মানুষ তার কাছে পৌঁছতে পারবে না। কতদিন যে সেই স্মৃতিটা জেগেছিল, এখনো সেই স্মৃতিটা জেগে আছেন। তীর্থ দর্শন করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে কাছাকাছি আসা, নৈকট্য তৈরি করা, ভগবানের সঙ্গে একটা রিলেশনশিপে আসা এবং ভগবানকে কেন্দ্র করে বেঁচে থাকার চেষ্টা করা। তাই এই কথাগুলো বলছেন। ভগবতী দাসী বলছেন সেই সব কিছু করেনি, তবে একটা ঘাট বাঁধিয়ে দিয়েছে। ঠাকুর খুব আনন্দ প্রকাশ করছেন। ঘাট বাঁধিয়ে দিলে কি হয়, মানুষ গঙ্গা স্নান করতে আসে, তাদের খুব সুবিধা হয়। ঘাটে তারা জিনিসপত্র রেখে স্নান করতে পারে। স্নান করা হলে, বাঁধানো ঘাট হলে একটা অংশে বসে তারা জপ ধ্যান করতে পারে, ভগবত চিন্তা করতে পারে। আর এর তখন নিজের একটুখানি ভালো দেখানোর জন্য বলছে, সেইখানে তার নাম লেখা আছে ভগবতী দাসী। ঠাকুর বলছেন বেশ 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 বেশ। এমন সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরের পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোকে চমকিয়া ওঠে, অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ ওই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গাজলের একটি জ্বালা ছিল, এখনো আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করেছিল, গঙ্গাজল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দু একটি ভক্ত তাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনবিতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন, তোরা এমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনলেন। পরপর 3টে গান। মজল আমার মন ভ্রমরা, শ্যামা পদনীল কমলে, যত বিষয় মতো তুচ্ছ হলো, কামিনী কুসুম সকালে। 2 হচ্ছে শ্যামাপদ আকাশেতে, মন ঘুরিখান উঠতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। 3 হচ্ছে আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন সে পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণি নাচদুয়ারে। 3টে জিনিস, 3টে রকমের ভাব বলছেন। মজল আমার মন ভ্রমরা, শ্যামা পদনীল কমলে। আমার মনের অবস্থান কোথায় সে সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি করাচ্ছেন। আর কি, শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উঠতেছিল। দেখবেন আমরা ভগবত সাধনায় কোনো একটা সময় তাতে লীন হয়ে থাকি, ভগবত চিন্তায় লীন হয়ে থাকি। কিন্তু এটা লীন হতে হতে একটা সময় হঠাৎ করে আমাদের মনের ভেতরে কি যে ভগবান খেলা খেলে, তখন আর এসব ভালো লাগে না। তখন মনে হয় একটু বিষয় ভোগ করি। তারপরে 2-4 দিন বিষয় ভোগ করতে করতে তখন সেটা আর ভালো লাগে না, তখন আবার ভগবত ইচ্ছায় যাই। তাই সেইটি বলছেন, শ্যামাপদ আকাশে মন ঘুরিকানি উঠতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মলিনতার কুবাতাস, তাই সাধককে খুব সাবধানে থাকতে হয়, যেন কোনোভাবে কোনো অবস্থাতে মলিনতার কুবাতাস তাকে যেন স্পর্শ না করে। আর বলছেন, তাহলে এই অবস্থায় থাকার উপায় কি? আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। নিজের ভেতরে যে হৃদয়ে দেবতা আছে তাকে খুঁজতে হবে, তাকে চাইতে হবে। তাকে যদি খুঁজতে না পারি আমরা, তাকে যদি আমরা চাইতে না পারি, তাহলে কিছুতেই আমাদের ভগবত কৃপা লাভ হবে না। বাইরে নানা জায়গায় আমরা খুঁজে বেড়াই, আজ এখানে, কাল সেখানে, পরশু ওখানে, আজ এই বাবা, কাল সেই বাবা, পরশু ওই বাবা, নানা জায়গায় নানা বাবা, খুঁজেই চলেছি খুঁজেই চলেছি।
কত পয়সা বেরিয়ে যায় আমাদের যাতায়াত খরচা করতে গিয়ে, অথচ আমাদের হৃদয়ের ভেতরে যে হৃদয় দেবতা বসে আছেন তাকে দেখার এতটুকু সময় আমাদের হয়নি। ঠাকুর বলছেন, পরম ধন সেই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হলে তখন মনেতে যে যে বাসনা হবে, সেই বিষয় বাসনা থেকে আর ঈশ্বর বাসনা সব কিছু পূর্ণ হবে। কিন্তু বিষয় বাসনা পূর্ণ হলেও সাধক যেহেতু তখন ঈশ্বরকে লাভ করে ফেলেছেন, তখন আর তার বিষয়ে আসক্তি থাকে না। ভগবানের প্রতি শরণাগত হলে ভগবান তাকে উজাড় করে দিতে পারেন, উজাড় করে দিয়েও থাকেন তাকে। কিন্তু আমাদের সবসময় তা পাওয়া হয় না। এই যখন সবাই মুক্তি চাইছে, তখন আমাদের বসুমতী সাহিত্য মন্দিরের মালিক তিনি চাইলেন তার আর্থিক অবস্থা একটু ফিরে আসুক। তিনি কিন্তু কখনো কোনো অবস্থাতেই মুক্তি চাইলেন না। ঠাকুর কিন্তু তাকে আশীর্বাদ করেছিলেন যে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে, তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে। রামচন্দ্র আদি এইসব ভক্তরা তারা বলেছিলেন, সবাইকে আপনি মুক্তির ব্যবস্থা করলেন, ওর এই সংসার আসক্তি এইটিকে কেন আপনি গ্রহণ করলেন? ঠাকুর বলেছিলেন, ও যদি চায়, ওর পেছন দিকের দরজা, আমাদের ঘরেতে দুটো দরজা থাকে তো, সদর দরজা আর একটা আছে খিড়কির দরজা। সাধারণত খিড়কির দরজা সদর দরজার মতো বিরাট হয় না, সেটা ছোট আকারের হয়। কোনো রকমে বেরিয়ে যাওয়া, কোনো রকমে ঢোকার ব্যবস্থা, ইঞ্চেরিম ব্যবস্থা। যদি কোনো কারণে বড় দরজা আটকে যায়, তাহলে খিড়কির দরজা দিয়ে আমরা বেরোতে পারি। কিন্তু বলছেন, ও যদি ওর খিড়কির দরজাটাকে, ওর যদি ওর ছোট দরজাকে বড় করতে চায়, আমি কেন তাকে বাধা দেব? উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের কাছে অর্থ চেয়েছিলেন, বিত্ত চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের কৃপায় তার অর্থ বিত্ত প্রচুর পরিমাণে হয়েছিল। শেষ জীবনে সংসারে অনাসক্তিও তৈরি হয়, তার সন্তানরা একে একে মারা যায়। তিনি বুঝতে পারেন যে বিত্ত কোনো কিছু দিয়ে শান্তি পাওয়া যায় না, আসল শান্তি শ্রীরামকৃষ্ণ প্রেমে। পঞ্চম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্ব কথা দেবেন ঠাকুর, দীনু মুখুজ্জে ও কুঁয়ার সিং। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজির 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়া আছেন। মাস্টার গত রবিবার আসিয়াছেন ও কয়েকদিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাটমন্দিরে কৃষ্ণ যাত্রা হয়েছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি অবস্থায় গেছে, এখানে খেতুম না। বরানগর কি দক্ষিণেশ্বর কি এঁড়িদে কোনো বামুনবাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নেই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম, আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। তাদের বাড়িও খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। রাজকীয় রান্নার এটা একটু বৈশিষ্ট্য, সেটা ভাজাও হয় না ভালো করে, সেদ্ধও হয় না ভালো করে। সেই আধ সেদ্ধ আধ কাঁচা ওই খাবারগুলি রাজভোগে সাধারণত ব্যবহার করা হয়। ঠাকুর বলছেন, তখন কীরকম অবস্থা গিয়েছিল। পথের ভিখারি যেরকমভাবে ভিক্ষা করে, সেরকম করে ভিক্ষা করতেও তাঁর এতটুকু কোথাও বাদ ছিল না। তিনি ঈশ্বরের কৃপা ভিক্ষা করতে বেরিয়েছেন, তাই এই ভিক্ষারিপনা তাকে শোভা দিত। ভূতেশানন্দজি মহারাজের কাছে গল্প শুনেছি, যখন তারা শিলংয়ে ছিলেন, আর্থিক অবস্থা এত খারাপ ছিল, সব দিন তাদের ভালো করে খাওয়া জুটত না। যেদিন ভান্ডারী মহারাজ তাকে বলতেন,
আজকে আর রান্নাবান্না করার মতো চাল ডাল তেল নুন কিচ্ছু নেই। সেদিনকে তিনি এবং ভান্ডারী মহারাজ স্নান টানের পরে একবারে ধবধুরস্ত পোশাক পরে দুটি দোকানে গিয়ে বলতেন, আজ আপনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। দোকানদারেরাও জানতো আশ্রমের আর্থিক অবস্থা, তাই তারাও সঙ্গে সঙ্গে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করতেন। তাদের বাড়িতে গিয়ে খেয়ে তারা রওনা দিতেন। এই দেখুন ভূতেশানন্দজি মহারাজ সেই সময় ইউনিভার্সিটির টপার, ইউনিভার্সিটি স্কলার, তিনি গিয়েছেন এবং তিনি একটি কেন্দ্রের অধ্যক্ষ। তিনি শুধু খাবার জন্য একজন মানুষের কাছে হাত পাতছেন, ভিক্ষা প্রার্থনা করছেন, তাতে তার এতটুকু অখ্যাতি হচ্ছে না। আমরা শুনেছি মহারাজের কাছে বিভিন্ন মানুষের কাছে হাত পাচ্ছেন। তিনি যখন শিলংয়ে গেছিলেন সেখানেও যেরকম আর্থিক অবস্থা খারাপ ছিল, গুজরাটেরও আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। যেদিন তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন, মহারাজ বললেন যে একটা বাজ পাখির হাত থেকে যখন মাছ খসে পড়ে তখন যেন বহু কাকে এসে তাকে ঠোকরাতে চায়, তার অবস্থা ঠিক সেরকম হয়েছিল। তারপরে তিনি সকলকে খুব মিষ্টি করে ডেকে বললেন, দেখো বাপু, আমার কাছে তো অত টাকা নেই, কিন্তু আমি সবার টাকা মিটিয়ে দেবো। তোমরা নিজেদের মধ্যে ঠিক করো কার টাকা আগে প্রয়োজন, তাকে আমি আগে মিটিয়ে দেবো। এইভাবে লিস্ট করা হলো, যার আগে প্রয়োজন মহারাজ তাকে টাকা মেটাতে শুরু করলেন। ধীরে ধীরে এই বার্তা সবার ভেতরে পৌঁছতে থাকলো। একজন মানুষ এসেছেন যে কারুর কোনো জিনিস ফেলে রাখছেন না, একেবারে কি সুন্দর ভগবত ইচ্ছায় একটা প্রাণহীন নিষ্প্রাণ আশ্রমের দায়িত্ব নিয়ে সেটা প্রাণ সম্পদে ভরপুর করে দিয়েছিলেন। মহারাজের জীবনের এইটি আমরা দেখেছি। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললাম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেদে লোকের বাড়ি যাবে? এগু পিছু করতে লাগলো। তারপরে বলল, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলাম, তা চলো নিয়ে যাব। একদিন শুনলাম বাগবাজারের পোলের কাছে দিনু মুখার্জি বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দিনু মুখার্জির বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি দেখে গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল, ঘরে যাবে, ও ঘরে মেয়েরা যাবেন না। মহা অপ্রস্তুত। ফেরবার সময় সেজবাবু বললেন, বাবা তোমার কথা শুনবো না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গিয়েছে! কুঁয়ার সিং সাধুভোজন করাবে, আমায় নেমন্তন্ন করলুম। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞেস করলো। যেই জিজ্ঞাসা করলো আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলে পাতা পেতে খেতে বসালে, কেউ কিচ্ছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে ক্যা হ্যায়। এই প্রথাসিদ্ধ ব্যাপারের বাইরে চলে যাওয়া। আমাদের সংসারের যতক্ষণ পর্যন্ত আমার সব দিক ঠিকঠাক আছে, মন ঠিকঠাক মতো কাজ করছে, আমরা সবসময় একটা নির্দিষ্ট রিদিমের মধ্যে দিয়ে বইতে থাকি। আমরা তার বাইরে কিছুতেই যেতে পারি না। শ্রীরামকৃষ্ণ তার সেই সমাধি অবস্থার কথা বলছেন। এ সময় ঈশ্বর চিন্তায় তিনি বিভোর হয়ে থাকতেন, এবং ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে থাকলে তাকে আর সাধারণ মানুষের মতো বোধ হতো না। তিনি একটি অন্য জগতের বাসিন্দা হয়ে যেতেন, যে জগতে সবাই হলো রাজা। তাই কারুর প্রতি বড় ছোট ভাব আসে না, কারুর প্রতি অন্যরকম কোনো কিছু ভাব আসে না। আজ এইখানেই আমরা থামব। শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা আমাদের হৃদয়ে যেন এরকম হয়। ঈশ্বরের নামেতে আমরাও যেন আমাদের আমিত্বকে বিসর্জন দিয়ে তুমিত্বে উত্তীর্ণ হতে পারি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।